নাসিরউদ্দিন পাটোয়ারীর জীবনে অনেক বড় শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ওসমান হাদির ভাগ্যে যে নির্মম পরিহাস লেখা ছিল, লেখা হয়ে গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারীর জীবনেও ঠিক এরকম একটি কালো অধ্যায় যে কোনো মুহূর্তে নেমে আসা বিচিত্র নয়। প্রশ্ন করতে পারেন হঠাৎ করে এই শঙ্কা কেন দেখা দিল? হ্যাঁ, এই শঙ্কা দেখা দেওয়ার দুইটি কারণ আমাদের চোখের সামনে দৃষ্টিগোচর হয়েছে। এই দুটি বিষয়ে আমি আপনাদেরকে একটু আলোকপাত করব। এই বিষয়ে আলোচনা করার আগে আমাদের একটু বুঝে নেওয়া দরকার যে প্রেক্ষাপটটা কি তৈরি হয়েছে। ওসমান হাদি কোন প্রেক্ষাপটে এই দুনিয়ার বুক থেকে চলে গেছে, তাকে কেন হত্যা করা হয়েছে, কোন পরিস্থিতির ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন যে তাকে হত্যা করা হয়েছে, এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কেন তাকে হত্যা করা হয়েছে, এটি গত পরশুদিন কলকাতার যিনি সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটি বক্তব্যের মাধ্যমে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এদেশে ওসমান হাদির যারা সতীর্থ রয়েছে তারা দাবি করে আসছে হাদি হত্যার সাথে সরাসরিভাবে ভারত জড়িত, এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এদেশে তারা এত অ্যাক্টিভ যে তারা ডিপ স্টেটের কোনো শক্তিশালী মাধ্যম দিয়ে ওসমান হাদিকে হত্যা করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা পরিষ্কার করে বলে দিয়েছেন, সেটা গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। আজকের কথা হচ্ছে, এই পর্যন্ত তো আপনারা জেনেছেন কেন তাকে, কোন পরিস্থিতিতে হত্যা করা হয়েছিল, ভারত কেন তাকে ওসমান হাদির মতো একজন মানুষকে বেছে নিল হত্যা করার জন্য। ভারত বুঝতে পেরেছিল, তারা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং তাদের ইন্টেলিজেন্স দিয়ে, তাদের প্রুডেন্স দিয়ে তারা বুঝতে পারে আজ থেকে 50 বছর পরে গিয়ে কি হবে। তারা বুঝতে পেরেছিল যে এই ছেলে এবার না হোক আগামীবার এমপি হবে, এমপি হলে এই ছেলের ক্ষমতা আরো বাড়বে, যখন ক্ষমতা বাড়বে তখন সে তার ওই প্রুডেন্স দিয়ে, তার ইন্টেলিজেন্স দিয়ে, তার মেধা দিয়ে এমপি থেকে সে আরো দূরে চলে যাবে, আরো বড় হয়ে যাবে। আর সে যখন ক্ষমতার মালিক হবে, ক্ষমতাবান হবে, তখন সে এদেশে যা করতে চাচ্ছে, বাংলাদেশকে ভারতীয় সাম্রাজ্যবাদ আধিপত্যবাদকে ঠেকানোর জন্য, মোকাবেলা করার জন্য, ভারতীয় কালচারাল ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করার জন্য যে যে পদক্ষেপ সে এখন নিচ্ছে, তাহলে এই ছেলে যখন ক্ষমতার কাছাকাছি চলে যাবে, ক্ষমতাবান হবে, তখন সে এই কাজকে আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। যেটা 5 বছর লাগতো যে কাজ করতে, সে যখন ক্ষমতার কাছাকাছি চলে যাবে তখন এই কাজ করতে তার মাত্র 6 মাস লাগবে। এটি ভারত বুঝতে পেরেছিল। এটি বুঝতে পারার কারণেই খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে এ দেশীয় কিছু অমানুষদেরকে দিয়ে, ভারতের কিছু দালালদেরকে দিয়ে এই কাজটি এখানে সংগঠিত করেছে। মূলত ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশকেই তারা পঙ্গু করে দিয়েছে। বাংলাদেশে আর উচ্চকিত ভয়েস নাই, হাদির মতো ভয়েস নাই। তবে আশার বাণী হচ্ছে হাদির পরে এই নাসিরউদ্দিন পাটোয়ারী সেই ভয়েস নিয়ে, সেই কার্যক্রম নিয়ে, সেই গতি নিয়ে দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম তার পিছনেও ইতিমধ্যে লোক লেগে গেছে, তার শত্রু তৈরি হয়ে গেছে। বিএনপি ইতিমধ্যে এই নাসিরউদ্দিন পাটোয়ারীর উপরে প্রায় 1 ডজন বার হামলা করেছে। তাকে মূলত এই হামলা করতে করতেই এক পর্যায়ে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, সুযোগ পেলেই, বাগে যখন পেয়ে যাবে হামলাগুলো করছে। মনে করেন এখন ঢিল ছুড়ছে, ডিম ছুড়ছে, কখনো কখনো কিল ঘুষি দিচ্ছে, এরপরে যখন বাগে পেয়ে যাবে তখন তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। এখন কেন তাকে কেন টার্গেট করা হলো, তাকে কেন এরকম বারবার হামলা করা হচ্ছে, এবং কেন তাকে হাদির ভাগ্য বরণ করতে হবে? কারণ হাদির পরে তিনিই একমাত্র ব্যক্তি যিনি সত্য কথা উচ্চারণ করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। আপনারা খুব লক্ষ্য করবেন, কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারী দুর্নীতির বিষয়ে কথা বলছে, চুরির বিষয়ে কথা বলছে, অনিয়মের বিরুদ্ধে কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এখন এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি এমনভাবে অকাট্য দলিল দিয়ে, যুক্তি দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যখন এই একেবারে অকাট্য কথা তো অনেকেই বলে, কিন্তু তারা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারে না এবং রিলেট করতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারীর একটা অন্যতম গুণ হচ্ছে, তার অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে তিনি রিলেট করতে পারেন, এবং যাকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলছেন তার কলিজা পর্যন্ত এই কথাটা যে গেঁথে যায়। তিনি বিএনপি
5 আগস্টের পরে জামাত ইসলামকে মুনাফেক প্রমাণ করার জন্য চরমোনাই এবং বিএনপি উঠে পড়ে লেগেছিল, জামাত ইসলাম মুনাফেক। তাহলে মুনাফেক কাকে বলে? মুনাফেক হচ্ছে যারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে। যখন এই পর্যায়ে চলে যাচ্ছিল, বিএনপি সমর্থিত যে সমস্ত মিডিয়া আছে এখানেও জামাত ইসলামকে মুনাফেক ট্যাগ দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং এটা অনেকটা সফলও হতে যাচ্ছিল। এইখানে এসে একটা বাড়ি দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি এই বয়ানটাই, ন্যারেটিভটা ভেঙে দিয়েছে। কিভাবে ভেঙে দিয়েছে? একেবারে সত্য সামনে নিয়ে এসেছে। সেটা হচ্ছে যে আপনি আপনার জনগণের সাথে যে ওয়াদা করেছেন সেটি যদি আপনি ভঙ্গ করেন তাহলে তো আপনি মুমিন থাকতে পারেন না। মুমিন যে নয় সে মুনাফেক। যেমন বিএনপির যে 31 দফা, এই 31 দফার প্রথম দফাটাই ছিল গণভোট কার্যকর করা। ক্ষমতায় গেলে তারা অবশ্যই গণভোট কার্যকর করবে, কিন্তু ক্ষমতায় এসে তারা কি করেছে? প্রথমেই গণভোট বাতিল করেছে। এটা কিন্তু তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর একেবারে শুরুতেই রয়েছে, 1 নাম্বার ধারায়। এরপরে তারা বিভিন্ন ধরনের এই যে ন্যায়পাল গঠন করবে, সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলো রক্ষা করবে, সেগুলো তারা বাতিল করেছে। গুম কমিশন তারা বাতিল করে দিয়েছে। তারপরে সংস্কার পরিষদে যে সমস্ত আলাপগুলো হয়েছে টোটালি বাতিল করে দিয়েছে, একটাও আর ওগুলো রাখে নাই। এই যে 1.5 বছর ধরে এই আলী রিয়াজের সাথে আসা যাওয়া হলো, সব কিছু বাতিল করে ফেলেছে। অর্থাৎ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, ফ্যাসিবাদ মুক্ত হলো, যে নিয়ম কানুনগুলো থাকার কারণে শেখ হাসিনা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল, এই সংস্কারটা দরকার ছিল যে এইগুলো সংস্কার করে ওইখানে ওই ফ্যাসিবাদ ফিরে আসার পথটা রুদ্ধ করতে হবে। সবাই কিন্তু একমত হয়েছিল। বিএনপি পুরোপুরি সেখান থেকে একেবারে গণেশ উল্টে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সেই কথাটাই খুব জোর দিয়ে বলেছে যে তাহলে যারা জনগণের সাথে যে ওয়াদা করেছিল, দেশবাসীর সাথে যে ওয়াদা করেছিল, নির্বাচনী ইশতেহারে যেগুলো ঘোষণা করেছিল, এইগুলো যারা ভুলে যায়, এইগুলো যারা মানে না, পালন করে না, মূলত তারা হচ্ছে মুনাফিক। তাহলে আঘাতটা কোথায় করেছে? কলিজায় গিয়ে লেগেছে। তারা প্রথমে তাকে হত্যাযোগ্য করে তোলার জন্য তাকে বেয়াদব আখ্যা দিল, সবচাইতে বেয়াদব রাজনীতিবিদ। আর এইটার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় এই হামলাটা শুরু হয়েছে। সর্বশেষ যে হামলাটা হয়েছে, আমি এইটাই আপনারা খুব আশ্চর্য হবেন। এই গত কয়েকদিন আগে যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে 3 জন, একটা পরিবারের 3 জন সদস্যকে জোর করে পুশ ইন করা হয়েছিল। বিজিবি এই পুশ ইনটা ঠেকিয়ে দেয়। এখন এই 3 জন লোক যাবে কোথায়? এরা 3 দিন ধরে ধানের ক্ষেতের ভিতরে বসেছিল। এরপরে এই খবর নাসিরউদ্দিন পাটোয়ারি পাওয়ার পরে সে সহ তার আরো 3 জন, মোট 4 জন, যেখানে পরিবারটা 3 দিন ধরে বসেছিল সেই জায়গায় উপস্থিত হওয়ার ঘোষণা দেয়। এই ঘোষণা শোনার সাথে সাথে বিএসএফ এই 3 জনকে পুশব্যাক করে নেয়। অবস্থাটা চিন্তা করেন, 3 দিন ধরে সেখানে আটকিয়ে রেখেছে। রাখার পরে কোনো কথা নাই, বিজিবিও তাদের গ্রহণ করছে না, বিএসএফও গ্রহণ করছে না। তারা শূন্য রেখায় 3 দিন ধরে ধানের ক্ষেতের ভিতরে মানবেতর জীবনযাপন করছে। কারো কোনো ভ্রুক্ষেপ নাই, সরকারেরও কোনো ভ্রুক্ষেপ নাই, সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এরপরে নাসিরউদ্দিন সেখানে যাওয়ার ঘোষণা দিলেন, আর এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বিএসএফ তাকে ফেরত নিল। এরপরেও নাসিরউদ্দিন থেমে থাকে নাই, তিনি সেখানে গিয়েছেন। যে যাওয়ার সাথে সাথে ওই এলাকার সমস্ত জনগণ নাসিরউদ্দিন পাটোয়ারির পাশে চলে এসেছে। দেখুন ভিডিওটা একটু দেখুন। আমরা সবাইকে একটু স্লোগান করতে পারবো? এ দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, সীমান্ত হত্যা রুখে দিন, বাংলাদেশের জনগণ, চলবে না, চলবে না, পুশিং চলবে না, চলবে না, চলবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি এদের এইভাবে স্লোগান শিখিয়ে দিচ্ছে যে এইভাবে স্লোগান দিতে হবে এবং কিভাবে বিএসএফকে সীমান্তে মোকাবেলা করতে হবে, এলাকাবাসীকে এই মর্মে সতর্ক করেছে। এখন এই সতর্ক করে আসার পথেও আবার তার গাড়ির উপরে হামলা করেছে। এই হামলাটা কারা করেছে? আর দ্বিতীয় হচ্ছে ওই যে উসমান হাদিকে যারা ওপার থেকে নির্দেশ দিয়ে দেশে হত্যা করেছে, উসমান হাদিও তাদের কলিজায় আঘাত করেছিল, আর নাসিরউদ্দিন পাটোয়ারিও ঠিক তাদের কলিজায় আঘাত করেছে।
নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা কিরকম ভয় পেয়েছে যে সে ঘোষণা দিয়েছে যে সেখানে যাবে, তার আগেই ওই তিনজনকে পুশব্যাক করে নিয়েছে। তাহলে বুঝতে পেরেছেন ওসমান হাদিকে যে কারণে সরিয়ে দিয়েছে সেই কার্যকারণটাই সংগঠিত করতে যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি একদিকে বাংলাদেশের বিরাট একটা রাজনৈতিক দলের শত্রু হয়ে গেছে, এবং শত্রু শুধু মৌখিকভাবে যদি শত্রুতা সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো কথা ছিল না। মৌখিক বাক্য বানের পরে এই মৌখিক কথাকে, মৌখিক বিতর্ককে এবার শারীরিক নির্যাতনের পর্যায়ে গিয়ে ঠেকেছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। সুতরাং এটি বলাই যায় যে কোনো মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারির খবর ওসমান হাদির মতো ভেসে আসবে যে তিনি আর নাই। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন বা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।